আবারও রাজধানী সহ বিভিন্ন স্থানে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় এভারকেয়ারে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। এভারকেয়ারে যান প্রধান উপদেষ্টা। 3 জন ডাক্তার দিয়ে চলছে বরিশালের হিজলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সঠিক চিকিৎসা বঞ্চিত হচ্ছে প্রায় 2 লাখ মানুষ। এবং 2 সপ্তাহের ব্যবধানে দিনাজপুর মোকামে বস্তা প্রতি 200 টাকা কমল চালের দর। এলসির মাধ্যমে আমদানি বাড়ায় ইতিবাচক প্রভাব চালের বাজারে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6টা 15 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার এবং উৎপত্তিস্থল টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যোগ দিয়েছেন চীন থেকে আসা 4 সদস্যের আরেকটি চিকিৎসক দল। বুধবার রাত 9টার পর তারা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। এর আগে বুধবার সকাল 10:30টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের স্বার্থে এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7টার পরপরই হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন। আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে 7:30টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডক্টর ইউনূস। একটি ভালো নির্বাচনের স্বার্থে অংশীদারদের যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইসি সচিব আক্তার আহমেদ বলেন, গণভোটের 4টি বিষয়ে হা না ভোট দিতে সমস্যা হবে না। সকালে নির্বাচন কমিশনে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর ব্যবসায়ীদের সিদ্ধান্তে সরকারের সম্মতি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর আইনি ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়। আর ক্যাব সভাপতি বললেন, সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানো অন্যায়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিজেদের খেয়াল খুশিতে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা এবং খোলা তেল 5 টাকা বাড়িয়ে দেয় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায় এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই। পরবর্তী সময়ে চাপের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সরকারের অনুমতি ছাড়া বারবার ভোজ্য তেলের দাম বাড়ানোয় প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা। বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে অযৌক্তিকভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করা হবে। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনা প্রয়োজন আছে। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে। এখন আমি গতকালকে থেকে জানি যে হঠাৎ করে 9 টাকা বাড়িয়ে দিয়েছে। যে কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের যে রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন,
তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। রমজান সামনে রেখে সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সহকারী শিক্ষকদের আন্দোলনের রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা অফিসের সহায়তায় একাই পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন প্রধান শিক্ষকরা। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। দাবি না মানলে স্কুলে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউনের অব্যাহতির ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 11তম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেতন স্কেল 10ম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি তাদের। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় হতাশ শিক্ষকরা। আমাদের দাবির প্রেক্ষিতে দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত সাধিত হয়নি। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে কোমলমতি শিশুদের পরীক্ষা নিয়ে তৈরি হয় জটিলতা। যদিও কোনো কোনো স্কুলে অভিভাবক অথবা শিক্ষা অফিসের সহায়তায় প্রধান শিক্ষকরা বার্ষিক পরীক্ষা নেন। অনেকে আবার দাবির পক্ষে অবস্থান নিয়ে পরীক্ষা বন্ধ রাখেন। আমাদের যে শিক্ষকদের যে দাবিগুলি, এগুলি ঊর্ধ্বতনরা তারা আমাদেরকে দাবিগুলি মেনে নিক এবং তাদের শিক্ষকরা যেন তাদের পরীক্ষা নেয়। সহকারীদের 3 দফা যে দাবি 11তম গ্রেডের জন্য, আমরা আসলেও তাদের সাথে এই আন্দোলনে আমরা একমত আছি। আজকে আমি পরীক্ষা নিচ্ছি অফিসিয়াল নির্দেশনা মোতাবেক, রুটিন অনুযায়ী পরীক্ষা নিচ্ছে এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে। চলমান পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনার পরিবেশ নিয়ে চিন্তিত অভিভাবকেরা। পরীক্ষা স্থগিত করাতে সবার মনে খুব খারাপ ছিল, বাচ্চাদের, অভিভাবকের বদ্ধ ছিল। সবারই মনে একটু খারাপ লাগছে যে পোলাপানে পড়ালেখা একটু ড্যাম হচ্ছে। ওই দিন পরীক্ষা দিতে আসি না, আগে আমাদের পরীক্ষা ঝামেলা ছিল, এখন ঝামেলা নাই, তাই আমরা পরীক্ষা দিতে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষা চালু রাখতে কাজ করছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তারা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে, পরীক্ষা যেহেতু বার্ষিক পরীক্ষা, ছেলেমেয়েরা পড়ালেখা করে এখানে আসছে পরীক্ষা দেওয়ার জন্য, উৎসবমুখর পরিবেশে আমরা পরীক্ষা এখানে নিচ্ছি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মাত্র 3 চিকিৎসকে চলছে বরিশালের হিজলা উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। প্রতিদিন 4 থেকে 500 রোগীর সেবা দিতে হিমশিম অবস্থা তাদের। জনবল সংকটে ব্যাহত হচ্ছে উপজেলায় প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা। সংকট নিরসনে দ্রুত জনবল বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 30 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও জনবল বৃদ্ধি করা হয়নি। এই উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। একমাত্র সরকারি হাসপাতাল চলছে মাত্র 3 জন চিকিৎসকের উপর ভর করে। জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন 400 থেকে 500 রোগী সেবা দেন তারা। 10 সহকারী চিকিৎসকের সবকটি খালি, অন্য সব পদেও নেই কেউ। হাসপাতালে জায়গা না থাকায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয় বলে অভিযোগ রোগীদের। আমি আজকে 6 দিন আইছি মেডিকেলে, ডাক্তার অন্তরি একদিন দেখিনি, না চাই সকাল একবার বিকাল একবার। ডাক্তার হলো একজন, রোগী দেখে হাসতে পারে না, ওয়ার্ডে ঢুকতে পারে না, সময়ই পায় না ডাক্তার। হাসপাতালে মূলত রোগী বেশি, তাই আমরা সিট পাচ্ছি না। মানুষ খোঁজাই, মেডিকেল খোঁজাই, আমরা কোনো সিট পাই না, আসলাম ফ্লোরে। নার্সের সংখ্যা অপ্রতুল হওয়ায় রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমাদের যতটুকু বেড তার চেয়ে রোগী বর্তমানে অনেক বেশি, এর জন্য হচ্ছে আমরা যতটুকু সেবা দেওয়ার দরকার রোগীদেরকে ওই পরিমাণে আমরা দিতে পারতেছি না। আমাদের এখানে 50 বেডের হসপিটাল, কিন্তু রোগীদের কাছে তার চেয়ে বেশিও থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি রোগীদেরকে হচ্ছে সর্বোচ্চ কেয়ারটা দেওয়ার জন্য। জনবল সংকট থাকায় চিকিৎসক ও নার্সরা পর্যাপ্ত সেবা দিতে পারছেন না বলে স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা। গড়ে প্রতিদিন ইমার্জেন্সি এবং আউটডোর মিলিয়ে প্রায় 500 রোগীকে আমরা সেবা প্রদান করে থাকি এবং ইনডোরে মোর দ্যান 50 আমার রোগী ভর্তি থাকে। ফলে এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে পরিমাণ লোকবল থাকা দরকার সে পরিমাণ লোকবল না থাকার কারণে সেবা সুষ্ঠুভাবে সেবা প্রদান করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। দ্রুত জনবল বৃদ্ধি ও চিকিৎসা সেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।
দিনাজপুর মোকামে প্রতি বস্তায় 200 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। নতুন ধান ওঠা এবং চাহিদা অনুযায়ী এলসি খুলে আমদানির প্রভাবে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। আর চাল সহ সকল পণ্যের দাম নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দিনাজপুর জেলার সবচেয়ে বড় পাইকারি আড়ত বাহাদুর বাজার। এখানে গেল 2 সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ চালের দাম। 3000 টাকা বস্তার 28 চাল এখন বিক্রি হচ্ছে 2800 টাকায়। গুটি স্বর্ণা 2600 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 2400 টাকায়। সুমন স্বর্ণা 300 টাকা কমে বিক্রি হচ্ছে 2400 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন ধান ওঠা এবং এলসির মাধ্যমে আমদানি বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চালের দাম ধান ওঠার কারণে সামনে মনে করেন যে আমন ধান উঠতেছে, এই জন্য চালের বাজার কমের দিকে। এই সপ্তাহে তুলনামূলকভাবে কম এলসি চাল ঢুকেছে, নতুন চাল উঠেছে, এই খাতিরে আর কি বাজারটা সহনীয় পর্যায়ে কম আছে। আঠাশ চাল ছিল 3000 টাকা বস্তা, আজকে হচ্ছে আঠাশ চাল 2800 টাকা বস্তা। গুটি স্বর্ণ ছিল আপনার 2600 টাকা বস্তা, গুটি স্বর্ণ আজকে হচ্ছে আপনার 2350 থেকে 2400 টাকা। চাল নিলাম 1400 করে, এর আগে 1500 করে বস্তা নিয়েছিলাম। এবার নতুন চাল উঠার কারণে 100 টাকা করে কমার কারণে আমরা একটু পাচ্ছি, একটু আরাম পাচ্ছি। এদিকে অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করতে চাল সহ সকল পণ্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। আমাদের এই মনিটরিং অব্যাহত থাকবে। যদি কোনো অসাধু ব্যবসায়ী অসাধু উপায়ে বেশি মুনাফা অর্জন করতে চায়, সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল থাকবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের এদিন থেকে দ্রুত পাল্টাতে থাকে যুদ্ধের গতি প্রকৃতি। ভারতীয় বাহিনীর সমন্বয়ে মিত্রবাহিনী এদিন ঝাঁপিয়ে পড়ে সরাসরি যুদ্ধে। মিত্রবাহিনীর যুদ্ধ বিমান হামলা চালাতে শুরু করে পাকিস্তানি সামরিক স্থাপনায়। মুক্তিযুদ্ধের এদিনের খবর জানাচ্ছেন রাজীব আহমেদ। মুক্তিযুদ্ধের এই দিনে ভারতীয় যুদ্ধবিমান ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। চীনা মিগ-19 আর মার্কিন স্যাবরজেট সহ ঢাকায় পাকিস্তানি ঘাঁটির প্রায় অর্ধেক বিমান ধ্বংস হয়ে যায় মিত্র বাহিনীর বিমান হামলায়। এদিন মেহেরপুর, মৌলভীবাজারের শমশেরনগর এবং সিলেটের কানাইঘাটের দখল নেয় মুক্তি সেনারা। কমলাপুর বিওপির দখল নিতে 11 নম্বর সেক্টরে সাঁড়াশি অভিযান চালায় মিত্রবাহিনী। রণাঙ্গন পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। সেনাবাহিনীকে নির্দেশ দেন সীমান্ত অতিক্রম করার। অন্যদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানের বিষয়টি নিয়ে আলোচনা করেন। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। হাইব্রিড তুলা চাষে আগ্রহী কুষ্টিয়া জেলার কৃষক। উৎপাদন বাড়াতে এ মৌসুমে 2 শতাধিক চাষিকে প্রণোদনার আওতায় এনেছে কৃষি বিভাগ। গেল বছর 4000 টাকা প্রতিমন বিক্রি হলেও এবার উৎপাদন খরচ বাড়ায় বেশি দামের আশা করছে চাষিরা। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। চলতি মৌসুমে তুলা চাষের শুরুতে ক্ষতির সম্মুখীন হন চাষিরা। অতিবৃষ্টিতে বেশিরভাগ জমিতে 2 থেকে 3 বার বীজ বপন করতে হয়েছে। এতে বিঘা প্রতি 20,000 টাকা খরচ গুনতে হচ্ছে। এবার প্রতি বিঘায় 15 মণ তুলা উৎপাদন হওয়ার প্রত্যাশা করছেন চাষিরা, যা গেল বছরের তুলনায় বেশি। 1.5 বিঘা জমিতে আমার 30,000 টাকা খরচ, যেহেতু বীজ পোতা লাগছে 3 বার। 1 বিঘে জমিতে প্রায় 22,000 টাকা মতন খরচ হয়েছে। অ্যাসিডের আক্রমণ বেশি, যেহেতু বর্ষা, সেই হিসাবে তুলার ফলন কম হওয়ার কথা। চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারণ এবং ক্ষেত রোগমুক্ত রাখার চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা। আমরা তুলা চাষিদেরকে প্রদর্শনী বা অন্যান্য বীজ অন্যান্য দিয়ে সহায়তা করি। বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ে 2 বছর ধরে তুলা চাষিকে উদ্বুদ্ধ করানোর জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে। তুলা চাষে তাদের একটা আগ্রহ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা
চাষিদেরকে একেবারে তুলা লাগানো থেকে শুরু করে এবং তুলাটা বিক্রয় পর্যন্ত তাদের সাথে লেগে থাকে। এবছর কুষ্টিয়া জেলায় তুলা চাষের লক্ষ্যমাত্রা 2450 হেক্টর, তবে আবাদ হয়েছে 2434 হেক্টর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 490 জন রোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 58 জন, চট্টগ্রামে 88 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে 74 জন, ঢাকা উত্তর সিটিতে 106, ঢাকা দক্ষিণ সিটিতে 77 জন, খুলনা বিভাগে 28 জন, ময়মনসিংহ বিভাগে 33, রাজশাহী বিভাগে 18, রংপুর বিভাগে 5 ও সিলেট বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ভুয়াপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার কুমারখালীতে চালক শহীদুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যের অবসান চেয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতার কামনায় পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। টাঙ্গাইলের ঘাটাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের সমর্থনে এই মাহফিলের আয়োজন হয়েছে। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় তার নিজ বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়িতে কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত 12 মাওবাদী বিদ্রোহী ও পুলিশের 3 কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ের বিজাপুর দান্তাওপুর জেলা সীমান্তের গভীর বনাঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছত্তিশগড়ের দুর্গম বনাঞ্চলে তারা এই অভিযান পরিচালনা করেছে। এছাড়াও 2 সপ্তাহ আগে ছত্তিশগড়ের একই এলাকায় অভিযান চালিয়ে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা মাধবী হিদমা, তার স্ত্রী এবং আরও 4 জন যোদ্ধাকে হত্যা করা হয়। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা, জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা পরিস্থিতি, দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, খালেদা জিয়ার অবস্থা এখনো উদ্বেগজনক, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে,
হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধে বিপাকে শিশু শিক্ষার্থীরা। সমকাল শিরোনাম করেছে নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসায় 8 দেশের বিশেষজ্ঞ, যুক্তরাজ্য থেকে এলো মেডিকেল টিম, হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা। ভোটের হাওয়ায় দেশ, চমক আসছে জামায়াত প্রার্থী তালিকায়, গণভোটের প্রচারে নামছে সরকার, 2 ব্যালটে ভোটিংয়ে গড়ে 3.52 মিনিট। যুগান্তর শিরোনাম করেছে খালেদা জিয়ার অসুস্থতা থমকে আছে অনেক কিছু, এফওসি সীমা বাড়ানোর উদ্যোগ, ধস নামবে টেক্সটাইল অ্যাক্সেসরিজ শিল্পে। দ্য ডেইলি স্টার, Brazen killings stoke fear ahead of polls, over 10 people murdered every day on average during the last 15 months. Khaleda's condition unchanged, UK specialist wars work, Chinese team reaches Dhaka. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আবারও রাজধানী সহ বিভিন্ন স্থানে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এভারকেয়ারে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল, এভারকেয়ারে যান প্রধান উপদেষ্টা। তিনজন ডাক্তার দিয়ে চলছে বরিশালের হিজলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সঠিক চিকিৎসা বঞ্চিত হচ্ছে প্রায় 2 লাখ মানুষ। এবং 2 সপ্তাহের ব্যবধানে দিনাজপুর মোকামে বস্তা প্রতি 200 টাকা কমল চালের দর, এলসির মাধ্যমে আমদানি বাড়ায় ইতিবাচক প্রভাব চালের বাজারে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।